কি বলবো, লাইভে এসেছি তোমাদের মাঝে। তো আমাদের তো অমূল্য রতন চলে গেছে, তোমরা জানোই। আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিদি ভাই এসছে, আমার বন্ধু একটা এসছে, ছোটবেলার বন্ধু। আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী, ছোটবেলার ক্লাসমেট, কর্ধ স্কুলে পড়াশোনা করতো। আর আর একটা হচ্ছে মাসিমা এসছে, পেছনে বসেছেন বালুঘাট থেকে। আর একটা দিদি ভাই এইদিকে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো কিছু বলার নেই। এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো, আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাকে দেখাও, মাসিমাকে। তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা, যাক নিয়ে আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে। আজকে আমাদের মধ্যে আলপনা নাই, এটা আমরা ভাবতেই পারছি না, এটা আমরা কল্পনাও করতে পারছি না যে আলপনা আমাদের মধ্যে নাই। মা বেটি কত সুন্দর ভিডিও করতাম, সব বন্ধুদের সাথে কথা করতাম, যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না, আমাদের তুমি দেখতে পাচ্ছ। তোমরা কত ইয়ার্কি করতাম তোমাদের সাথে, আজকে আর ইয়ার্কি করার লোক নাই। তো আমাদের কিছু বলার নাই আসলে। মানে আমরা ওই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে। আর আলপনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে, ও রাত্রিবেলাতে থাকতো না, কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য, অনেক করেছে, মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না, মানে সেটা আর বোঝাতে পারবো না। আর ওখানে কাউকে পাইনি সাথে, কেউ সাথে ছিল না, এত কষ্ট। সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না, তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে, এমন অবস্থা হয়েছিল আমার। আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে। মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন, যে কখন যে কি খবর আসে। তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা, তো সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো, আর আমার টোটাল শরীর কাঁপছিল তখন। তো ওখানে গিয়ে তো দেখলাম, অনেক কষ্ট করে গেলাম ওখানে। আর তখন লিফটটা বন্ধ ছিল, লিফটে উঠতে পারিনি, সিঁড়ি দিয়ে উঠছিলাম একা, সব ফাঁকা চারিদিকে। তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কাউকে দেয়নি আমাকে। আমাকে মানে আমার শাশুড়ি মা তো ওখানে, তোমরা দেখেছো অনেকে, কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল। আর আমাকে 6-7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল। মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম, মানে কোনো সেন্স ছিল না তখন। তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাতে হ্যানত্যান কী করছিল অত আমার খেয়াল নাই। তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি। তো এইটুকুই বলার ছিল আমার, বেশি কিছু আর বলার নাই। তোমরা অনেক দিন থেকেই, প্রায় 6 দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব। তো এতটুকুই বলবো যে শয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি। তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা, আর ভালো লাগে না। কৃষ্ণ বলে দাও তোমরা, এত বড় ক্ষতিটা আমার কেন করলো। আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে, মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি। এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর, যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা আর নেই। আমাদের আর শরীর চলে না, এখন আমাদের মরণ হলেই ভালো। আমরা আর বাঁচতে চাই না বন্ধুরা, যাক নিয়ে বাঁচবো তাই চলে গেছে।
তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের, আমি একটা তোমাদের কথা- খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরো করিনি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু, মানে পাশে কেউ নিচে নেই। তো ওই জন্য আরো ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরো খারাপ লাগবে, ওই জন্য আমি আরো করিনি। কালকে আমি একটু আলাদা হয়েছিলাম, ওই নাকড়াকুড়িতে গিয়েছিলাম, আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ। তো আমি না 10 দিন থেকে কিছু খাইনি, মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না, মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মানে পারছি না। ফল খেয়ে থাকতে হবে, ফল খেয়ে আর কত থাকা যায়। সামনে তো থেকে কালকে- আমরা তো দেখছি দাদাকে, তো দাদা কিন্তু ভীষণ অসুস্থ, শরীর খারাপ দাদার, কথা ভীষণ বলার খারাপ। অবস্থা নেই। কথা বলতে পারছি না, খুব কষ্ট করে মানে কথা বলছি। আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে, তাহলে একটু যদি মানে একটু মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো, কেউ ছিল না আমাদের। আমাদের একটা সৎ বুদ্ধি, সৎ উপদেশ কাউকে পাইনি। আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম, তারপর কি করতে কি হয়ে গেল। ভালো মানুষটা, যাকে আমরা 5 দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে, মানুষটা ভালো, আমি দেখলাম তো। আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে, ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও, আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি, আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো। মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল, মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না, বা আছে যাদের তোমাদেরও আছে, আমি ফালতু বলবো না যে আমি একা, এটা না, তাহলে অহংকার হয়ে যাবে। ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো। তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এলাম, নিতে গিয়েছিলাম, ওপরে গিয়ে দেখছি সেই খুশি, ও আমাকে মানে মুখ ইয়ে করছে, বিভিন্ন ভঙ্গিমা করছে। তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম, আর ও খুব খুশিতে ছিল কয়েকদিন। ওকে ব্লাড দিয়েছে না, ওর শরীরটা মানে লাল, এই যে এইভাবে দেখছিল ডাক্তার, রক্ত দেখা যাচ্ছিল, চোখ মুখগুলো লাল লাল হয়েছিল। তো ও মানে এত খুশিতে ছিল, কিন্তু বেচারি যে চলে যাবে আমাদের ছেড়ে, এটা ও ভাবেনি। আর আমি তো কি বলবো, কোনোদিনও ভাবিনি। আমার জীবন ছিল, আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসি, এখনো আমি বলছি। আমার বাবা মার থেকে আমি অনেক বেশি ভালো, হয়তো আমার পাপ লিখবে কৃষ্ণ, এটা আমার জন্য লিখতে পারে। কৃষ্ণ তো মানে বিধাতা, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর, কৃষ্ণই হচ্ছে জগৎ পিতা, কিন্তু পরম পিতা। ও বলতো যে বছরে 21 খানা করে বা 18 খানা জয়খানা হোক গীতা না দান করতো মানুষকে ও। আমরা তো আর ওই রকম কোরিয়ার মাধ্যমে কাউকে দিতে পারতাম না, কিন্তু আমাদের বাড়িতে যারা আসতো বলতো তাদেরকে একটা করে ও গীতা দিত। তো খুব ভালো লাগতো জীবনটা। মানে অনেক বড় লোকের চাল ছিল না ঠিকই, কিন্তু বড় লোকরা অনেক দেখেছি যে সুইসাইড করেছে জীবনে। বড় টাকা থেকেও সুইসাইড করতে হয় জীবনে, মানে তার মানে সুখী নন। কিন্তু আমরা এই 2800 টাকা আমি বেতন পাতাম সিভিকে কাজ করে, আর ওদের অ্যালকামিস্ট ছিল, সেই অ্যালকামিস্টটা উঠে গেছিল, সেই 2800 টাকা থেকে আমরা জীবনে স্ট্রাগল করছি। কিন্তু আমরা খুব হাসি খুশি ছিলাম, ভীষণ হাসি খুশি ছিলাম, যে আমাদের কোনো মানে নিরামিষ খেতাম তো, এক তরকারি ভাত খেতাম, কিন্তু কোনো প্রবলেম হতো না। বেশ হাসি খুশি ছিলাম, দারুণ হাসি খুশি, যা কিছু করতাম সব কিছুই একসঙ্গে ম্যানেজ করে করতাম। কিন্তু আজকে আমাদের মাঝে এরকম একটা এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, যেটা মেনে নেওয়া যাচ্ছে না। তো আমি এতটুকুই বলবো, তোমাদের পাশে তোমরা আমাদের পাশে কিভাবে থাকবে জানি না। আমরা ভীষণভাবে ভেঙে পড়েছি, আর আমাদের অনুষ্ঠান যেটা আলপনার যেটা যেটা কাজ ক্রিয়া কর্ম, সেটা আমি সঠিকভাবে করছি। আমার গুরুদেবের কথায় স্কনেও ফোন করেছিলাম, ওখানে যা বলেছে সেই অনুপাতে করছি। আমাদের হচ্ছে আগামী এই মাসের 26 তারিখে আছে, 25 তারিখে আছে ক্ষৌরকর্ম, আর 26 তারিখে আছে হচ্ছে শ্রাদ্ধ, এই মাসের মানে জুলাই মাসের 26 তারিখে। আর হচ্ছে 30 তারিখে আছে মহাপ্রভুর মানে ভোগ। আর 39 দিন যেদিন হবে সেই দিন হচ্ছে আমি গয়াতে যাব, ওখানে গিয়ে পিণ্ডদান করব, আর আলপনার উদ্দেশ্যে, ওর আত্মার শান্তির উদ্দেশ্যে। আর হচ্ছে আর একটা কি যেন বিশেষ, যেদিন মারা যায় সেটা ছিল হচ্ছে কলকাতা
সল্টলেক অ্যাপেলো হসপিটাল। আর টাইম ছিল ব্রহ্ম মুহূর্ত 5টা 20 মিনিট। আর সেদিন ছিল রথযাত্রা, উল্টো রথ, আর অষ্টমী তিথি ছিল, আর শুক্লপক্ষ ছিল। এই হচ্ছে হিসাব। তো অনেকটা আমি হিপিয়ে গেছি, জল খেতে হবে একটু। তা এইখানে লাইভটা আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো।